হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াসের ক্লারিটি, টিএনটিসি, বিটিসি, সার্ভুলেন্স, টেটেক, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেট কাট, আপকামিং ইটিএফ, টোকেন বান্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনাদেরকে জানানো হয়। তাই অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে কিন্তু আমরা আপনাদের সাথে ক্রিপ্টো মার্কেটের বর্তমান অবস্থা এবং সেপ্টেম্বর মাসে ক্রিপ্টো মার্কেট কিরকম হতে পারে সে বিষয় নিয়ে কিন্তু সামান্য একটু আলোচনা করব। তারপর আমরা কিন্তু আমাদের মূল টপিকস অর্থাৎ আজকে কিন্তু আমরা 5টি মিম কয়েন নিয়ে আলোচনা করব, যে কয়েনগুলো কিন্তু 2025 যে বুল রান সেখানে কিন্তু বড় ধরনের প্রফিট কিন্তু আপনাকে দিতে পারে এবং এর মধ্যে কিন্তু একটি কয়েন থাকবে এবং সর্বশেষ আমরা কিন্তু সেই কয়েনটি নিয়ে আলোচনা করব, যেটি কিন্তু 100 থেকে 200x পর্যন্ত আপনাকে কিন্তু প্রফিট দিতে সক্ষম এবং নতুন একটি প্রজেক্ট নিয়ে কথা বলবো। তো চলুন আজকে আমরা আমাদের আলোচনা শুরু করি। তো প্রথমে আপনারা জানেন যে 17 সেপ্টেম্বর কিন্তু এফওএমসি মিটিং রয়েছে এবং সেই মিটিংয়ে কিন্তু 25 বেসিস পয়েন্টে কিন্তু রেট কাট করা হবে সে ধরনের ইঙ্গিত কিন্তু দেওয়া হয়েছিল ক্রিস্টোফার ওয়েলারের পক্ষ থেকে এবং আমরা দেখেছি যে 22 অগাস্ট কিন্তু জেরোমি পায়েল জ্যাকসন হলে কিন্তু একই ধরনের কথা বলেছিলেন, অর্থাৎ তিনি জানিয়েছিলেন যে ওএফওএমসি মিটিং যে 17 সেপ্টেম্বর হবে সেখানে কিন্তু রেট কাট হতে পারে এবং রেট কাট যদি হয় তখন কিন্তু অবশ্যই ক্রিপ্টো মার্কেটের জন্য একটা বুলিশ মুভমেন্ট এবং জেরমি পায়েলের এই তথ্যের পর থেকে আমরা কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা বুলিশ মুভমেন্ট কিন্তু দেখেছিলাম এবং কিছুদিন পর কিন্তু অবশ্যই মার্কেট আবার ডাউন করে এবং আপনারা জানেন যখন এখানে ক্রিস্টোফার ওয়েলার যখন বলে যে 25 বেসিস পয়েন্টে রেট কাট হবে তখন কিন্তু মানুষের মধ্যে যতটা আকাঙ্ক্ষা ছিল তা কিন্তু বলতে পারেন যে ততটুকু কিন্তু নেই। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে 25 বেসিস পয়েন্ট হচ্ছে একটা ছোট রেট কাট। যদি 50 বেসিস পয়েন্ট অথবা 75 বেসিস পয়েন্ট হয় তাহলে এটাকে বলা হয় মাঝারি রেট কাট এবং 100 বেসিস পয়েন্ট হলে তাকে বলা হয় বড় ধরনের রেট কাট। সো বুঝতেই পারছেন ছোট ধরনের রেট কাট কিন্তু বড় ধরনের ক্রিপ্টো হোয়েলস এবং বিশেষ করে যে ইনস্টিটিউশনাল অ্যাডাপশন অথবা বলতে পারেন যে রিটেল ট্রেডার তাদেরকেও কিন্তু বড় পরিসরে কিন্তু আকৃষ্ট করা সম্ভব নয়। এজন্য আমরা কিন্তু মার্কেটের মধ্যে একটা নেগেটিভ সেন্টিমেন্টও কিন্তু দেখছি। তো ওভারঅল যদি 17 সেপ্টেম্বর 25 বেসিসে এখানে রেট কাট হয় তাহলে কিন্তু স্বল্প সময়ের জন্য কিন্তু একটা বুলিশ মুভমেন্ট কিন্তু আমরা অবশ্যই দেখবো এবং তারপর অবশ্যই ক্রিপ্টো মার্কেট কিন্তু ড্রাম্প করার সম্ভাবনা রয়েছে এবং আপনারা জানেন সেপ্টেম্বরে কিন্তু ক্রিপ্টো মার্কেট কখনো ভালো করতে পারেনি এবং যাকে বলা হয় যে এ গ্রেভিয়ার্ড অফ বিটিসি বুল, যা কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে কিন্তু আমরা অবহিত করেছি। তো এখানে অবশ্যই একটা আশার বিষয় হচ্ছে কোয়ার্টার 4 কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য বড় ধরনের প্রফিট নিয়ে আসে এবং তা কিন্তু 85 থেকে 120% এবং তাও কিন্তু আপনাদেরকে কিন্তু বারবার আমরা শেয়ার করেছি। তো আশা করি ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন বিষয় সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন। আর ইটিএফ এর খবর যদি বলি আজকেও কিন্তু বিটকয়েন এবং ইথেরিয়ামের ইটিএফ এর মধ্যে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ কিন্তু মানি ইনফ্লো হয়েছে এবং আমরা যদি বলি 15 অগাস্টের পর থেকে বলতে পারেন যে 30 অগাস্ট পর্যন্ত কিন্তু বড় ধরনের কোনো বাইং কিন্তু হয়নি এবং ইটিএফ এর মধ্যে কিন্তু সে বিশাল কিন্তু মানিও ইনফ্লো হতে দেখা যায়নি এবং দেখা যাচ্ছে যে 20 অগাস্টের পর কিন্তু বেশ কিছু কোম্পানি কিন্তু তাদের যে ইথেরিয়াম বলেন বা বিটকয়েন তার কিন্তু কিছু অংশ কিন্তু সেলও করেছে। সো একটা নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে ছিল এবং এখন বর্তমানে আজকে কিন্তু একটা স্বস্তি মার্কেটের মধ্যে মোটামুটিভাবে ফিরেছে। এর অন্যতম কারণ হচ্ছে এখানে ইটিএফ এর মধ্যে কিন্তু মানি ইনফ্লো হচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে এই মানি ইনফ্লো হওয়া সত্ত্বেও কিন্তু ক্রিপ্টো মার্কেটকে কিন্তু বুলিশ করার জন্য যথেষ্ট তথ্য অথবা শক্তি কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে ইতিমধ্যে উপস্থিত নেই। এর অন্যতম প্রধান কারণ জানেন যে 25 বেসিস পয়েন্ট কিন্তু খুব বড় ধরনের রেট কাট নয় এবং এখানে যে ইনফ্লেশন সেই বিষয়টাও কিন্তু নির্দেশ করছে এবং ফেডরিক এখানে যে ওয়েলার কিন্তু তাও জানিয়েছেন যে তিনি কিন্তু এই যে রেট কাট তা কিন্তু 3 থেকে 6 মান্থের মধ্যে অর্থাৎ আস্তে আস্তে রেট কাট করতে চায়। তো আস্তে আস্তে রেট কাট করলে যারা ক্রিপ্টো ট্রেডার রয়েছে বিশেষ করে ক্রিপ্টো মার্কেটকে কিভাবে প্রভাবিত করতে পারে সে বিষয়টা এখন দেখার বিষয়। এখন আমরা অবশ্যই আমাদের মূল টপিকসে নিয়ে আমরা ফিরে যাব। তো প্রথমে কিন্তু আমরা প্রথম যেই মিম কয়েনটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে পাঞ্জি পেঙ্গুইন, অর্থাৎ বলতে পারেন যে 2025 সালে যদি ক্রিপ্টো কারেন্সি কোনোটা ভালো করে থাকে তাহলে সেটি কিন্তু অবশ্যই পাঞ্জি পেঙ্গুইন এবং এটি কিন্তু আপনারা জানেন কয়েন মার্কেট 100 ইন্ডেক্সের ভেতরে কিন্তু ইতিমধ্যে কিন্তু এটি স্থান করে নিয়েছে এবং আপনারা জানেন যে পাঞ্জি পেঙ্গুইন এনএফটি টিম মানে যেটি তারা কিন্তু 2021 সালে কিন্তু যাত্রা শুরু করে কিন্তু তারা নিজস্ব একটা টোকেন কিন্তু মার্কেটের মধ্যে নিয়ে আসে 2025 সালের 2024 সালের কোয়ার্টার 4 এর দিকে। সো বুঝতেই পারছেন যখন
ডোনাল্ড ট্রাম্প কিন্তু পাস করে, তখন কিন্তু তার কিছু পরেই কিন্তু এই টোকেনটি মার্কেটে আনলক হয় এবং বড় ধরনের একটা প্রফিট কিন্তু এই টোকেনটি মানুষকে দিতে সক্ষম হয়। এবং আমরা দেখেছি এই জন্য কিন্তু কয়েন মার্কেট ক্যাপের যে 100 ইন্ডেক্সের ভেতরেও কিন্তু এই কয়েনটি কিন্তু স্থান করে নিয়েছে, অর্থাৎ বড় ধরনের প্রফিট কিন্তু এই কয়েনটি দিয়েছে। এবং অনেকে মনে করছে যে এখন বর্তমানে যে পজিশনে রয়েছে এই জায়গা থেকেও কিন্তু এই কয়েনটি আরো 10 টু 15x পর্যন্ত প্রফিট কিন্তু এই কয়েনটি দিতে পারে। তো ইউজ কেস বিষয়ে যদি বলি, আপনারা জানেন যে মিম কয়েনের কিন্তু সেরকম কোনো ইউজ কেস থাকে না, যদিও এর মোটামুটি কিছু ইউজ কেস রয়েছে, যেমন এখানে এনএফটি টু টোকেন ইউটিলিটি, গেমিং, কমিউনিটি রিওয়ার্ড এবং ব্র্যান্ডিং এক্সপ্লেনেশন। এবং এখানে রয়েছে ভবিষ্যতে তারা কিন্তু আবার ক্রস চেইন এবং P2E ইউটিলিটি বাড়ানোর কিন্তু একটা উদ্যোগ নিয়েছে, এবং এটি কিন্তু অবশ্যই একটা পজিটিভ বিষয়। এবং অনেকে প্রত্যাশা করছে যে এই কয়েনটি কিন্তু ভালো একটা স্থান কিন্তু দখল করবে। এখানে যদি দেখেন কমিউনিটিতে কিন্তু মাত্র 74% বুলশ, অর্থাৎ সেই ধরনের পজিটিভ মুভমেন্ট আমরা দেখি না। এবং টোটাল সাপ্লাইটা কিন্তু খুবই কম, এই জন্যই কিন্তু আমরা দেখছি এই পামজি পেঙ্গুইনের পেঙ্গু কয়েনটি কিন্তু বড় ধরনের পাম্প করতে সক্ষম হয়েছে। এখানে দেখুন যে টোটাল সাপ্লাই কিন্তু 88.88 বিলিয়ন, এবং বর্তমানে কিন্তু 62.86 বিলিয়ন কিন্তু টোকেন মার্কেটের মধ্যে রয়েছে। এবং এটি অনেকে মনে করছে যে বড় ধরনের একটা প্রফিট কিন্তু দিতে পারে। তো আমাদের দ্বিতীয় যে কয়েনটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে পেপে কয়েন। এবং এই কয়েনটি কিন্তু আপনারা জানেন যে এখানে কিন্তু এখানে বহু মানুষ কিন্তু এই কয়েনটি হোল্ড করে রেখেছে, এবং এই কয়েন থেকে কিন্তু বড় ধরনের একটা প্রফিট পাবে সে আশায় কিন্তু এখানে রয়েছে। তবে সে আশা এখানে ব্যর্থ হবে না। এবং আপনাদের যদি জানাই 2024-25 সালে কিন্তু এই পেপে কয়েন কিন্তু বড় ধরনের প্রফিট অলরেডি মানুষের মধ্যে দিয়ে মানুষকে কিন্তু দিয়েছে। এবং কমিউনিটিতে যদি দেখেন 87% কিন্তু বুলিশ রয়েছে। এবং এখানে টোটাল যে সাপ্লাই তা কিন্তু 820 ট্রিলিয়ন। যদিও এই সাপ্লাইটা অনেক বেশি, কিন্তু তা কিন্তু অবশ্যই শিবা ইনুর তুলনায় কিন্তু খুবই কম, আপনারা জানেন। তো এখানে একটা পজিটিভ বিষয় হচ্ছে পেপে কিন্তু মাঝে মাঝে তাদের টোকেনও বার্ন করে, এবং এটি কিন্তু একটা খুবই ভালো বিষয়। এর জন্য দেখা যায় যে মার্কেটের মধ্যে ভালো একটা পাম্প কিন্তু নিয়ে আসতে পারে। এবং এখানে আরেকটা পজিটিভ বিষয় হচ্ছে এখানে যে টোটাল যে সাপ্লাই, এই ম্যাক্সিমাম সাপ্লাই সবগুলি কিন্তু মার্কেটের মধ্যে আসছে, অর্থাৎ নতুন করে কিন্তু কোনো সাপ্লাই কিন্তু মার্কেটে আসবে না। সো এই জন্য কিন্তু প্রাইস অবশ্যই আপ হতে কিন্তু বাধ্য। এবং এটি তৈরি করেছেন কারা, এ নিয়ে কিন্তু স্পেশাল করে কোনো তথ্য জানা যায়নি, তবে এটি কিন্তু ERC-20 টোকেন। সো বুঝতেই পারছেন। এবং এরও বেশ কিছু ইউজ কেস কিন্তু এখানে রয়েছে, যদিও কিন্তু এখানে জানেন যে মিম কয়েনের কিন্তু সেরকম ভাবে কিন্তু ইউজ কেস থাকে না। যেমন এখানে স্পেসিকুলেশন রয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে যে রিডিস্ট্রিবিউশন মেকানিক এগুলো বিভিন্ন, এবং ভবিষ্যতে কিন্তু আরো কিছু ডেভেলপমেন্ট করা হতে পারে, এ ধরনের তথ্য কিন্তু দেওয়া হয়েছে। এবং এ সকল কয়েন যারা তৈরি করে তাদের পরিচয় অনেক সময় গোপন রাখতে চায়, কারণ আপনারা জানেন যে মিম কয়েন মানে কিন্তু ইউজ কেস বিহীন একটা কয়েন, এজন্য কিন্তু অনেকে তাদের বিষয়ে কিন্তু কোনো কিছু তথ্য প্রকাশ করতে চায় না। এবং এটি কিন্তু 2023 সালে মার্কেটের মধ্যে আসে, এবং বড় ধরনের প্রফিট কিন্তু মানুষকে এই কয়েনটি দেয়। এবং অনেকে প্রত্যাশা করছে যে এই কয়েনটি কিন্তু 10 থেকে 15x, অর্থাৎ 10 থেকে 15 গুণ প্রফিট কিন্তু এখান থেকে দিতে পারে। এবং আমরা দেখেছি 2024-25-এও কিন্তু বড় ধরনের প্রফিট এই পেপি কয়েনটি কিন্তু মানুষকে দিতে সক্ষম হয়েছিল। তো এখন আমরা যে কয়েনটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে বঙ্ক। এবং বঙ্ক হলো সোলানা উপর কিন্তু প্রতিষ্ঠিত একটি কয়েন। সো এখানে কিন্তু মনে রাখবেন সোলানা যেহেতু ভালো করছে মার্কেটের মধ্যে, এবং অনেকে মনে করছে যে $500 থেকে $600 কিন্তু সোলানা কিন্তু টাচ করবে, এবং প্রিভিয়াস যে অল টাইম হাই $265 তা কিন্তু অলরেডি ক্রস করে $293 কিন্তু টাচ করেছে। এবং এই জন্য সোলানার উপর কিন্তু আমরা বিভিন্ন মিম কয়েন কিন্তু আসতে দেখছি, এবং সোলানা রিলেটেড বিভিন্ন মিম কয়েনের মধ্যে কিন্তু মানুষের আকর্ষণ কিন্তু ছিল। এবং এর অন্যতম একটি কয়েন হচ্ছে এই বং টোকেন, এবং এটিও কিন্তু বড় ধরনের প্রফিট কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু রাখে। এবং কারা তৈরি করছে এই বিষয়েও কিন্তু এখানে নির্দিষ্ট তথ্য নাই। তাহলে এখানে যে বিষয়টা জানা যায় তা হচ্ছে Q4 2022 সালে কিন্তু এই কয়েনটি মার্কেটের মধ্যে আসে। এবং এই কয়েনটি কেন আসে তা যদি আপনাদেরকে জানাই, তা হচ্ছে সুলানা যখন এখানে ডাম্প করতেছিল মার্কেটের মধ্যে, তখন সুলানাকে পুনর্জীবিত করার জন্য কিন্তু এই বং টোকেনটি কিন্তু মার্কেটের মধ্যে নিয়ে আসা হয়েছিল। এবং দেখা যাচ্ছে যে এই বং টোকেনটি কিন্তু মানুষকে বড় ধরনের প্রফিটও দিয়েছিল। এবং আপনি যদি চার্টের দিকে খেয়াল করেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে কি বিগ পরিমাণ প্রফিট কিন্তু মানুষকে দিয়েছিল সেই সময়। তো এখানে এর ইউজ কেসও কিন্তু বেশ কিছু রয়েছে, যেমন সোলানা ইকোসিস্টেম লিকুইডিটি, কমিউনিটি ইনসেন্টিভ, এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন, বং সোয়াপ, বং টুলস,
এবং এখানে টোকেন বেসড রিওয়ার্ডস, কমিউনিটি প্রোগ্রাম সহ আরো বিভিন্ন ইউজ কেস রয়েছে। তো মোটামুটি এর কিন্তু কিছু ইউজ কেস আমরা দেখছি এবং মনে করা হচ্ছে এই কয়েনটি কিন্তু প্রায় 15 থেকে 20x পর্যন্ত প্রফিট দিতে পারে। এর অন্যতম কারণ এর টোটাল যে সাপ্লাইটা দেখুন তত বেশি না, কিন্তু 88 ট্রিলিয়ন কিন্তু, এবং কমিউনিটির মধ্যে কিন্তু ভালো একটা সাপোর্ট কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা যে কয়েনটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে ফুলকি। আপনারা জানেন যে ইলন মাস্কের কিন্তু ডজ কয়েন। তো ইলন মাস্ক কিন্তু এই ফুলকি নিয়ে কিন্তু 2021 সালে একটা টুইট করে এবং তারপর কিন্তু বড় ধরনের পাম্প করে এই ফুলকি টোকেনটি। এবং ফুলকি আপনারা জানেন শিবা এবং ডজ কয়েনকে ইন্সপায়ার্ড হয়েই কিন্তু এই ফুলকি টোকেনটি কিন্তু এখানে মার্কেটের মধ্যে আসে এবং বড় ধরনের প্রফিট কিন্তু মানুষকে দেয়, এবং 2021 সালে কিন্তু এই কয়েনটি মার্কেটে আসে এবং তারপর থেকে কিন্তু এই কয়েনটি ভালো করছে। এবং এখানে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে কিন্তু ইলন মাস্কও কিন্তু এই টোকেনটি নিয়ে টুইট করে এবং তারপর কিন্তু বড় ধরনের প্রাইস মুভমেন্ট এই কয়েনের মধ্যে কিন্তু আমরা দেখছি। তো 2000 এর মধ্যে কিন্তু ভালো কিছু ইউজ কেস কিন্তু যদিও এখানে নেই, যেমন এখানে এনএফটি, মেটাভার্স, রিয়েল ওয়ার্ল্ড পার্টনারশিপ, মার্কেটিং, কমিউনিটি গ্রোথ ইনসেন্টিভ এগুলো বিভিন্ন রয়েছে, এবং ভবিষ্যতে এরা কিন্তু লার্জলি ব্র্যান্ডিং পার্টনারশিপ এবং বর্ডার মিম কয়েন্স, মার্কেট সেন্টিমেন্ট এবং এই সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কাজ করতে চায়। এবং ভবিষ্যতে এর কিন্তু বড় ধরনের কিন্তু ডেভেলপমেন্ট আসতে পারে। এই জন্য কিন্তু অনেকে মনে করছে যে এই কয়েনটি কিন্তু 20x এর মতো কিন্তু প্রফিট দিতে পারে লং টার্ম পারপসে। এবং এখানে যদি 2025 বুল রানের কথা বলি সেখানে কিন্তু মিনিমাম 10x এর উপরে কিন্তু প্রফিট দিতে পারে। তো কমিউনিটিতেও কিন্তু দেখুন ভালো ধরনের একটা সাপোর্ট কিন্তু এখানে আপনারা দেখছেন এবং বড় ধরনের কিন্তু এখানে কমিউনিটির সমর্থনও রয়েছে। তো আমরা এখন যে কয়েনটি নিয়ে কথা বলবো এটি বলতে পারেন ওয়ান অফ দ্য হিডেন জেম, এবং এটিকে মনে করা হচ্ছে 100x থেকে 200x, এমনও হতে পারে 500x প্রফিট কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন। তো অবশ্যই আমার কথাগুলো আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। তো কেন এই মিম কয়েনটি বড় ধরনের প্রফিট দিতে পারে তা আপনি বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সার্চ করলেও দেখতে পারবেন, এবং এ নিয়ে কিন্তু বর্তমানে বহু ট্রেন্ডিং নিউজও কিন্তু রয়েছে, এবং এটি কিন্তু মার্কেটের মধ্যে আসেনি, প্রি সেলে কিন্তু এই কয়েনটি রয়েছে, এবং এর যে সাপ্লাই তা কিন্তু শুধুই মাত্র 100 বিলিয়ন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল রয়েছে তার সমপরিমাণ। এবং এটি কিন্তু খুবই ভালো একটা কয়েন। এবং এই যদি লিটল পেপে সম্পর্কে আপনাকে জানাই, লিটল পেপে হচ্ছে একটি রিলেটিভ নতুন মিম কয়েন যা কিন্তু এখনো প্রি সেলে রয়েছে। আপনি যদি কিনতে চান তাহলে মেটামাস্ক অথবা এখানে ট্রাস্ট ওয়ালেট ইউজ করে কিন্তু আপনি এটি বাই করতে পারবেন, এবং এখানে জাস্ট ইথেরিয়াম দিয়ে কিন্তু এটি পারচেজ করতে পারবেন। এবং অবশ্যই আপনি কিন্তু সঠিক প্রজেক্টটি এখান থেকে কিন্তু বাছাই করে তারপর কিন্তু করবেন, কারণ অনেক এখানে কিন্তু স্ক্যাম প্রজেক্ট কিন্তু মার্কেটের মধ্যে কিন্তু রয়েছে, এবং যদিও এদের টিম কারা তা কিন্তু নিয়ে কিন্তু এখনো অজানা রয়েছে। তবু এখানে মনে রাখবেন যে এখানে কিন্তু স্পেশাল একটা বিষয় আছে, তা হচ্ছে এই মিম কয়েনটি ইভিএম কম্পাটিবল লেয়ার 2 প্রজেক্ট এবং মিমি লঞ্চপ্যাড এবং অ্যান্টি বট সিস্টেম কিন্তু এর মধ্যে রয়েছে। সো বুঝতেই পারছেন মিম কয়েনের মধ্যে এই কয়েনটির মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ইউজ কেস রয়েছে, এবং এটি লেয়ার 2 প্রজেক্ট। সো বুঝতেই পারছেন ভালো ধরনের একটা প্রফিট কিন্তু এটি দিতে পারে। অর্থাৎ এটি কিন্তু লেয়ার 2 ইনফ্রাস্ট্রাকচার প্লাস মিম লঞ্চপ্যাড এবং ফেয়ার লঞ্চের স্টেকিং গভর্নেন্স, অ্যান্টিবট এবং টেকনিক্যাল ইউটিলিটি, এবং ভবিষ্যতে কিন্তু বড় ধরনের একটা কিন্তু আপগ্রেড এখানে কিন্তু নিয়ে আসবে এরকম তথ্য কিন্তু জানা যাচ্ছে। এবং অনেকে মনে করছে এটি 100 থেকে 500 এর উপরে কিন্তু প্রফিট এখান থেকে করতে পারেন, এবং এটি প্রি সেলে বর্তমানে কিন্তু $0.01 করে কিন্তু সেল হচ্ছে। সো বুঝতেই পারছেন খুব কমে সেল হচ্ছে, এবং এটি কিন্তু ভালো করার জন্য কিন্তু মার্কেটের মধ্যে কিন্তু এর সাপ্লাই কম রয়েছে, এবং এটি কিন্তু গ্রোথ নিয়ে আসার জন্য কিন্তু যথেষ্ট বলতে পারেন। এবং এর যে কমিউনিটির দিকে একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে মানুষ এই কয়েনটিকে কতটা পছন্দ করছে। এখানে একটু কমিউনিটি খেয়াল করুন, 93%। এখন বর্তমানে কোন কয়েনটি রয়েছে যেটির কমিউনিটি সাপোর্ট সেন্টিমেন্ট 93%। সো বুঝতেই পারছেন, এবং 7% কিন্তু শুধুমাত্র বিয়ারিশ। তো অবশ্যই এই কয়েনটি খুবই ভালো একটা প্রজেক্ট। তো তাই বলে কিন্তু আপনি অবশ্যই ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস না করে এই সকল টোকেনের মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট করতে যাবেন না, কারণ মিম কয়েন মানেই কিন্তু বলতে পারেন যে লাখের উপর অনেকটা, এবং এখানে একটি কয়েন আপনাকে যেমন 100, 200, 300x পর্যন্ত প্রফিট
মানুষকে দিতে সক্ষম, আবার কিন্তু এখানে আপনার ব্যালেন্স জিরো করে দিতেও সম্ভব। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার, যেমন SPX6900 এই কয়েনটি যে প্রি সেলে যে প্রথম দিকে কিনেছিল তারা কিন্তু প্রায় $1 ইনভেস্ট করে $1,00,000 উপরে কিন্তু আর্ন করেছিল। এবং কথাটি অবিশ্বাস্য মনে হতে পারে, আপনি কয়েন মার্কেট ক্যাপে গিয়ে সার্চ করলে কিন্তু আপনি বিষয়টা বুঝতে পারবেন যে আমার কথাটা কতটুকু সত্য। তো অবশ্যই মিম কয়েন এখানে যে SPX6900 যে বড় ধরনের প্রফিট দিচ্ছে তাই বলে এগুলো তো বড় প্রফিট দিবে সেই ধরনের কিন্তু নাও হতে পারে। এজন্য অবশ্যই আপনি ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করবেন। যদি দেখেন যে এই কয়েনটি আপনার অ্যানালাইসিস সাথে মিলে তাহলে কিন্তু আপনি এখানে ইনভেস্ট করবেন, অন্যথায় কিন্তু ইনভেস্টমেন্ট করার দরকার নেই। আর অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এখানেই শেষ করলাম, বাই বাই।